আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে 12 নম্বর সেশনটা শুরু করব। সরি, 13 নম্বর সেশনটা আমরা শুরু করব এবং অ্যাকচুয়ালি 13 নম্বর সেশনটা আমরা মূলত উইন্ডোজ 10 এর আহ, দ্বিতীয় পার্ট হিসেবে কভার করার চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসে 12 নম্বর সেশনে উইন্ডোজ 10 এর একটা ওভারভিউ আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি উইন্ডোজটা কি, এবার এটা আসলে মূলত ভিতরে কি কি অপশন আছে, এটা কিভাবে অপারেট করতে হয়, এই বিষয়গুলি আমরা মূলত সেখান থেকে দেখছিলাম। কিন্তু তারপরেও অনেক ধরনের সেটিংস এবং অনেক ধরনের খুঁটিনাটি ইস্যু আমরা হয়তোবা দেখতে পারিনি, এবং আমরা আজকে চেষ্টা করব সেগুলো যেটা আমাদের প্রতিদিনকার কম্পিউটার অপারেটিং এর ক্ষেত্রে কাজে লাগে, এরকম জিনিসগুলো আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ। তো অ্যাজ ইউজুয়াল আমরা উইন্ডোজে চলে আসি। তো আমরা আজকে মূলত দেখবো হচ্ছে উইন্ডোজের বিভিন্ন সেটিংস। এখান থেকে আমরা স্টার্ট মেনুতে যাই এবং আমরা সেটিং অপশনটা দেখি। এটা কাইন্ডস অফ কন্ট্রোল প্যানেলের মতো, এবং এখানে আপনি একটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পর পর আপনার যদি ভ্যালিড উইন্ডোজ হয়, মানে আপনার নিজস্ব একটা উইন্ডোজ যেটা আপনি সেট আপ দিয়েছেন, সেটা একটা অ্যাকাউন্ট আপনাকে খুলতে বলবে। আপনি অ্যাকাউন্টটা খুলবেন এবং ওই অ্যাকাউন্টটার নাম এবং ইমেল কোনটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করছেন সেটার ইনফরমেশন এখানে দেখাবে। এবং একই সাথে একটা ওয়ান ড্রাইভ 5 জিবির একটা জায়গা আপনাকে ফ্রি দেওয়া হবে মাইক্রোসফট থেকে। আপনি এটা সিলেক্ট করে আহ, দেখবেন যে আপনার এখানে একটা অনলাইন সেশন ওপেন হবে এবং আপনি এটাতে ইচ্ছা করলে সাইন ইন করতে পারেন ওয়ান ড্রাইভে। তাহলে যেটা হবে যে মাইক্রোসফটে আপনাকে গুগল ড্রাইভের মতো একটা ড্রাইভ দিচ্ছে। এই ড্রাইভটা 5 গিগাবাইটের। এই 5 জিবি ড্রাইভটা আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার পিসিতে, এবং এটা ক্লাউড হিসেবে কাজ করবে। তো এটা আপনি ইচ্ছা করলে সাইন ইন করে, যেমন এখানে আমার সাইন ইন করা আগে থেকে ছিল, আমি সব সেট আপ করে নিছি, ওকে দিয়ে নেক্সটে চলে গেলাম। নেক্সট, এবং আমার মোটামুটি সেট আপ হয়ে গেছে। তো আমি যদি দেখতে চাই আমার ওয়ান ড্রাইভের ফাইলের মধ্যে কি আছে, তো এখানে আমাকে দেখাই দিবে যে এই হচ্ছে আমার ওয়ান ড্রাইভ। এই মুহূর্তে আমার এখানে 3টা ডকুমেন্ট আছে এবং কিছু ফোল্ডার আছে। অ্যাকচুয়ালি এখানে আমি কিছু রাখিনি, সো এইটা হচ্ছে ওয়ান ড্রাইভের কাজ। তো এটা অনেকটা ধরে নেন গুগল ড্রাইভের মতোই, এটা খুব হ্যান্ডি কাজে লাগে, যেহেতু আপনি উইন্ডোজ ইউজ করতেছেন, ওয়ান ড্রাইভে বিভিন্ন জিনিস আপনি রেখে দিতে পারেন। এবং আপনি লগ ইন করে উইন্ডোজ এর মধ্যে থেকে যে যে কোনো জায়গা থেকে আপনি বিভিন্ন ফাইল গুগল ড্রাইভ থেকে যেভাবে ডাউনলোড করতে পারেন সেভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে একটা উইন্ডোজ আপডেটের অপশন দেখবেন। এটা আসলে যারা উইন্ডোজ অ্যাকচুয়ালি কিনেন তাদের ক্ষেত্রে এটা ভালো একটা আহ, সুবিধা, যে বা তাদের একটা ভালো প্র্যাকটিস, যে তারা উইন্ডোজ আপডেটটা রেগুলার চেক করবে এবং দেখবে যে আসলে আপডেট আসছে কিনা। সাধারণত অটোমেটিক আপডেট হতেই থাকে রেগুলার, এখানে লেখা থাকে যে যখনই লেটেস্ট আপডেট আসবে তখনই যেন সেটা ইনস্টল হয়ে যায়। এবং আপডেট করাটা খুব জরুরি, কারণ ডে টু ডে লাইফে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল দিতেছেন, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ভাইরাস বা ভাইরাস দেখবেন যে আপনাদের কম্পিউটারে অ্যাটাক করে। এখন হয়তো আপনারা ছোটখাটো কাজ করতেছেন বা ইনিশিয়াল স্টেজ, হয়তো আমরা এটা বুঝতে পারবো না, কিন্তু অনেকে গেম খেলেন বা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল দেন, কাজে লাগে। আমরা কিন্তু সিকিউরড ওয়েতে সফটওয়্যার কোথা থেকে কি না হবো এটা নিয়ে কিন্তু বেশি একটা কনসার্ন থাকি না। টরেন্ট দিয়ে ডাউনলোড করতেছি বা বিভিন্ন ধরনের ভিডিও ফাইল নামাচ্ছি, সেখানে হয়তো বা কোনো একটা ভাইরাস স্ক্রিপ্ট আছে যেটা আমরা নিজের অজান্তেই আমাদের পিসির ভিতরে কপি হয়ে চলে আসছে, অনেক কিছু হইতে পারে। আবার দেখা গেছে অনেক সিকিউরিটি বা অনেক ধরনের ফাংশনালিটি আছে যেগুলো আপনাদের এই পিসিটাকে আরো ইজি করবে বা ফাস্টার করবে, সেগুলো হয়তো আপডেট করলে হইতে পারে। তো অ্যাকচুয়ালি আপনি মোবাইলেও দেখবেন যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আপডেট হয় প্রতি বছরে একবার হইলো। তা আপডেট করাটা খুব জরুরি। আপনি আপডেট করলে আপনার পিসির হেলথটা ঠিক থাকবে, আপনি বিভিন্ন আপডেটেড ইনফরমেশন গুলো পাবেন, অ্যাডভান্স অপশন গুলো আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। তো আহ, যদি আপডেট অপশন আপনি অফ করে রাখেন সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার পিসি সহজেই ভাইরাস অ্যাটাক হইতে পারে। এটা একটা প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা আপনি হয়তো বা সলভ করতে পারেন হচ্ছে অ্যান্টিভাইরাসের মাধ্যমে। এই হচ্ছে মূলত উইন্ডোজ আপডেটের মূল পার্ট। আমরা আবার হোমে ফিরে যাই। আমরা এখানে প্রায় অনেকগুলো 10-12টার উপরে আমরা অপশন দেখি। এই ক্যাটাগরি আমরা একটা একটা করে ক্যাটাগরি খেয়াল করি, যেমন এটা সিস্টেম ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলিতে আপনি ওই সকল সেটিংস দেখতে পাবেন যে সকল সেটিংসে আহ একই টাইপের আপনার কন্ট্রোল অপশন আছে। যেমন সিস্টেমে আমরা যদি সিলেক্ট করি, তাহলে ডান দিকে কি কি অপশন আপনি চেঞ্জ করতে পারবেন সেটার একটা প্যানেল, আর বাম দিকে এই সেটিংসে মানে সিস্টেমের মধ্যে কি কি থাকে, যেমন
ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন সব এখানে দেখাবে। তো আমি প্রতিটা জিনিস একটা ওভারভিউ দিব। এটা আমাদের কেন কাজে লাগবে, কারণ আমরা তো উইন্ডোজটা ইউজ করবোই। সো দেখা গেছে যে আমাদের মানে ডে টু ডে লাইফ থেকে শুরু করে জব লাইফ, প্রফেশনাল লাইফ, একাডেমিক প্রত্যেকটা ক্ষেত্রেই একটা উইন্ডোজের ন্যূনতম এই জিনিসগুলো একদম ন্যূনতম না জানাই না, যেটা আপনার জানা থাকলে আপনি হয়তো উইন্ডোজকে বিভিন্ন ইজিয়ার ওয়েতে ইউজ করতে শিখবেন বা পারবেন, খুব ফাস্টার ওয়েতে শিখবেন। আমরা ডিসপ্লে থেকে শুরু করি। এখানে আপনি ডিসপ্লে বলতে আপনার যে স্ক্রিন আছে, আপনি যে স্ক্রিনে দেখতেছেন, যেমন এই যে মনিটরটা, এই মনিটরটা আপনি এটা কি ডার্ক মোডে নেবেন না হোয়াইট মোডে নেবেন, বা এটার এইচডি কালার মোডে থাকবে কিনা, এটা কতটুকু সাইজ বড় থাকবে। যেমন আমি 125 সাইজ নিছি, এটা অনেক বড় জুম আকারে আছে। আপনার মনিটরের সাইজ কোনটা, সেই অনুসারে সে এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসবে বা এটাকে রিসাইজ করবে, এই জিনিসগুলো এখানে থাকে। এছাড়া আপনি অ্যাডভান্স ডিসপ্লে সেটিং এ ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকচুয়ালি মনিটরের নাম কি, এবং সেটা এখন কত পিক্সেলে আছে, কত বিটে আছে, কালার ফরম্যাটটা কি, এই বিষয়গুলো দেখবেন। রিফ্রেশ রেট কত সেটা দেখতে পাবেন। এখানে রিফ্রেশ রেট 60 হার্টজ। এভাবে মোটামুটি আমরা ডিসপ্লে রিলেটেড জিনিসগুলো দেখতে পাবো। তারপর গ্রাফিক্স সেটিংস এ গেলে আপনি গ্রাফিক্স, কি কি গ্রাফিক্স সম্পর্কে ইনফরমেশন, পারফরমেন্স রেফারেন্স আছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর আমরা যে সাউন্ডে, এবং সাউন্ডে আমরা মূলত আমাদের স্পিকার বা হচ্ছে মাইক যেগুলো আমরা ইউজ করতেছি সেগুলোর ওভারঅল একটা কন্ট্রোল প্যানেল এখানে আপনি দেখবেন। তো এখানে আপনি কয় ধরনের সাউন্ড, যেমন হেডফোন, স্পিকার যা আছে দেখতেছেন, মাস্টার ভলিউম আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন এখানে। এছাড়া সাউন্ড যদি একদম না আসে, ধরেন আপনার কোনো কারণে সাউন্ড আসতেছে না বা সমস্যা হচ্ছে, আপনি ট্রাবল শুটে ক্লিক করতে পারেন। এবং এটা খুব ভালো একটা প্র্যাকটিস যে আপনি কোনো একটা প্রবলেম পড়ছেন, আপনি ট্রাবল শুট নামের অপশন আছে, এটা সিলেক্ট করছেন, আপনার এখানে ট্রাবল শুটের অনলাইনের একটা সলিউশন নিয়ে আসবে, এবং ওই সলিউশন ক্লিক করে করে আপনি ওখান থেকে বের করতে পারবেন যে আপনার কি দরকার। তো আমরা এটাতে যাবো না অ্যাকচুয়ালি। এরপর আপনার মাইক্রোফোনের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। যেমন আমি কথা বলতেছি, এই জন্য মাইক্রোফোনের ইনফরমেশন এখন দেখাচ্ছে যে মাইক্রোফোনে কি রেঞ্জে সাউন্ড হচ্ছে সেটা। এছাড়া অ্যাডভান্স সাউন্ড অপশনে যদি যান, তাহলে আপনার এখানে কোন কোন সিস্টেমে কিভাবে সাউন্ড হচ্ছে সেটা আপনাকে দেখাবে। যেমন এই মুহূর্তে সিস্টেমের সাউন্ড 100%, মোজিলা ফায়ারফক্স আমি এখন আপনাদের সাথে কথা বলার সময় একটা ব্রাউজার ওপেন রাখছি, সেখানে আপনার সাউন্ড 100%, জুমে 100% আছে। এভাবে এই তিনটা জায়গায় মূলত সাউন্ড হচ্ছে। এই হচ্ছে সাউন্ড অপশনের কাজ। এছাড়া নোটিফিকেশন অ্যাকশন বলতে বোঝায় যে আপনি আপনাকে যদি কোনো নতুন মেসেজ দেওয়া হয়, অনলাইনে নোটিফিকেশন দেওয়া হয়, কোনো নোটিশ আসে, অ্যানাউন্সমেন্ট আসে, যেটা আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাকচুয়ালি একদম ডান দিকে বামে এই সাইড থেকে। এখানে ক্লিক করলে এখানে একটা অপশন ওপেন হবে যেখানে আপনি নোটিফিকেশন গুলি দেখতে পাবেন। তো আমি যদি এখানে নোটিফিকেশন অন করি, তাহলে সে যেটা করবে যে আহ, আমার বিভিন্ন ধরনের ইমেইল বা বিভিন্ন ধরনের কল বা স্ক্রিনের উপরে যদি কোনো ছোট নিউজ, এই জিনিসগুলো একটার পর একটা দেখাবে। আমি এটাকে অফ করে রাখি, সাধারণত এটা অফ করে রাখা এখানে ইরিটেটিং ফিল হয় এই কারণে। এছাড়া আপনি ফোকাস অ্যাসিস্ট করতে পারেন, মানে আপনি হয়তোবা কাজ করতেছেন, তো দেখা গেছে আপনি কাজ করতে করতে হয়তো বা আপনি একটা অ্যাপস থেকে অন্য একটা জায়গায় আপনি ট্রান্সফার হয়ে চলে গেছেন। মানে মোট কথা হচ্ছে আপনি আসলে কোনো ফোকাস করতে পারতেছেন না, কনসেন্ট্রেট করতে পারেন না কাজে। বিভিন্ন জায়গায় হয়তো বা আপনি শিফট করেন, বারবার জাম্প করেন। তো আপনি এটা হয়তো বা সেট করে দিতে পারেন যে যখন আপনার প্রায়োরিটি থাকবে আপনি শুধুমাত্র ওই অ্যাপস ওপেন রাখবেন। এই সময় হয়তো বা আপনি গেম খেলতেছেন, শুধু ওই অ্যাপসটা ওপেন থাকবে, অন্য কোনো অ্যাপস ওপেন হবে না। এরকম কিছু বিষয় এখানে থাকে। পাওয়ার এন্ড স্লিপ, এটা মাঝে মধ্যে কাজ করে। যেমন আপনি হয়তো বা কম্পিউটারটা অন করে চলে গেছেন, আধা ঘন্টা ধরে অন আছে, আপনি কম্পিউটার অন করা মানে হচ্ছে আপনার এখানে পাওয়ার কনজিউম হচ্ছে। আপনি ইচ্ছা করলে স্ক্রিনটাকে 10 মিনিট পর অফ করে দিতে পারেন, 1 ঘন্টা পর অফ করে দিতে পারেন, মিনিট ওয়াইজ। এবার অথবা আপনি স্লিপ মোডে চলে যেতে পারেন। স্ক্রিন অফ মানে হচ্ছে আপনার মনিটরটা অফ হয়ে যাবে। এবং স্লিপ মানে হচ্ছে আপনার পুরো পিসিটা যে অবস্থায় আছে ওই অবস্থা থেকেই স্লিপ মোডে চলে যাবে। মানে এটা এমন একটা অবস্থা যে সবকিছু ভিতরে অন আছে, বাট আপনার জিনিসটা অফ হয়ে যাবে মনে হবে, এবং আপনি যখন জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট অনলি একটা ক্লিক মাউসে অথবা আপনার কিবোর্ডে, এটা জেগে উঠবে অনেকটা এরকম ওয়েক আপ সিস্টেম। স্টোরেজে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কয়টা হার্ড ডিস্ক আছে, এবং অ্যাকচুয়ালি এই হার্ড ডিস্কে কত জিবি জায়গা ফ্রি আছে, এই বিষয়গুলো সব এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে আরো ছোট ছোট অনেকগুলো অপশন আছে। আহ, এই অপশনগুলো আপনার হয়তো চেক করে দিতে পারেন। যেমন হয়তোবা আপনি ব্যাকআপ অপশন দেখতে পারেন, যে এখানে কোনো ব্যাকআপ যদি থাকা দরকার, সেটা ব্যাকআপ ইনফরমেশন গুলো এখানে থাকবে।
এছাড়া আপনি ট্যাবলেট অপশনে বা ট্যাবলেট বা এই ধরনের অপশনগুলিতে সাধারণত আপনি মাইক্রোসফটের যদি কোনো ট্যাবলেট আপনি ইউজ করেন ট্যাব, সেই হার্ডওয়্যারটা এখানে অ্যাটাচ করা থাকলে সেই অনুসারে এইগুলো অপশনগুলি অ্যাড হয়। তো এভাবে আমরা কিছু অপশন আছে যেগুলো স্কিপ করবো, যেমন মাল্টিটাস্কিং, প্রজেক্টিং, এই বিষয়গুলো প্রজেক্টরের কাজ, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আপনি আপনার এই কম্পিউটার চালানোর ক্ষেত্রে আপনার যদি কোনো ভালো খারাপ ফিডব্যাক থাকে সেটা আপনি এখানে দেখাতে পারবেন। সিস্টেম কম্পোনেন্ট আপনি দেখতে পাবেন যে এই যে পিসিটা আপনার চলতেছে, আপনি পিসির ব্যাকগ্রাউন্ডে যে সকল ছোট ছোট টুলস গুলি রান করা আছে সেই রানস গুলোর লিঙ্ক এখানে দেখাবে, এটা সিস্টেম কম্পোনেন্ট বলা হয়। ক্লিপবোর্ড হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখানে কপি করেন, যখন কপি পেস্ট যখন করেন তখন ক্লিপবোর্ড থাকে এখানে। ক্লিপবোর্ড মানে আপনি ধরেন কোন একটা ফাইল কপি করছেন কন্ট্রোল-সি দিয়ে, তাহলে এই জায়গাটায় এই বোর্ডের মধ্যে এটা কপিটা একটা হিস্ট্রি লেখা থাকে যে আপনি এটা কপি করছেন। রিমোট ডেস্কটপ এটা তখনই কাজে লাগে যখন আপনি কোনো একটা অন্য পিসিতে কানেক্ট হতে চান। যেমন আমি চাচ্ছি যে এই পিসি থেকে আমার অন্য একটা পিসিতে কানেক্ট হইতে, তখন সেক্ষেত্রে রিমোট ডেস্কটপটা লাগে। এবং আমরা এরকম একটা সফটওয়্যার দেখবো আজকে, যে ধরেন আমি চাচ্ছি আমার একটা পিসি ওপেন আছে, আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। ধরেন এখানে আমার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যানিডেস্ক। এই অ্যানিডেস্ক সফটওয়্যারটা হচ্ছে এমন একটা মানে ফ্রি সফটওয়্যার, এটা পেইডও আছে। আপনি এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নিলে আপনি যে পিসিতে ইনস্টল দিবেন, দুইটা পিসিতে ইনস্টল দিতে হবে আপনাকে। যেমন আমি চাচ্ছি যে আমার ভার্সিটিতে একটা পিসি আছে সেটা রান করতে, সো সেই ক্ষেত্রে আমি আমার বাসার পিসিতে ইনস্টল দিব এই সফটওয়্যারটা, এবং ভার্সিটি পিসি ইনস্টল দিয়ে এবং সেই পিসিটা অন রাখবো, দুইটা পিসি অন রাখতে হবে। এখন আমি ভার্সিটি পিসিটা চাচ্ছি চালাইতে, তো আমি এটা ওপেন করলাম এবং আপনি দেখবেন যেখানে একটা অ্যাড্রেস আছে, কোড নাম্বার। হ্যাঁ, এই কোড নাম্বারটা আপনার মাথায় রাখতে হবে। এই কোড নাম্বারটা যাকে আপনি দিবেন সে অ্যাটলিস্ট এন্ট্রি করতে পারবে, এবং পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। তো আমার ভার্সিটির পিসির কোড নাম্বারটা হচ্ছে এইটা। তো আমি এটা দিয়ে যদি অন করি, ডাবল ক্লিক করে অন করি, তাহলে যেটা হবে কি, সে হয়তো বা কানেকশন প্রোগ্রেসটা দেখাবে, এবং যদি সে খুঁজে পায় যে আমার পিসিটা অন আছে, তাহলে সে এটাকে ওপেন করে ফেলবে। ওকে, যখন ওপেন করে ফেলবে তখন আমি কি করব, পাসওয়ার্ড দিতে পারবো। তো যেহেতু পাসওয়ার্ড দেওয়া, সো আমার পিসিটা ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে আমি আমার পিসি কে অ্যাক্সেস করতে পারবো এখান থেকে ক্লিক করে। তার মানে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনি দুইটা পিসি এখান থেকে লগ ইন করতে পারেন। ধরেন আমি এখান থেকে লগ ইন করলাম, তো এই হচ্ছে আমার আরেক পিসি যেটা এখান থেকে অনেক দূরে আছে, এটা রিমোট পিসি বলা হয়। তো এই কাজটাই আমরা ইচ্ছা করলে আহ, করতে পারি হচ্ছে রিমোট ডেস্কটপের মাধ্যমে। এইভাবে আপনি কিছু সিস্টেমের সেটিংস পাবেন। অ্যাবাউটে গেলে আপনি কম্পিউটারের একটা সামারি সেটিং পাবেন, সামারি ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা পার্ট গেল। আমরা সিস্টেম থেকে বের হয়ে আসি, আমরা ডিভাইসে আসতে পারি। এই ডিভাইসটা জরুরি কারণ আপনারা সাধারণত বাইরে থেকে অনেক ধরনের পেরিফেরাল, পেরিফেরাল বলতে যেটা বোঝায় যেমন মাউস, এটা বাইরে থেকে আপনি কানেক্ট করতেছেন, ইউএসবি কিবোর্ড, বা হচ্ছে জয়স্টিক খেলার সময় আপনি অ্যাড করতেছেন, বা মাইক্রোফোন, একটা স্পিকার অ্যাড করতেছেন, প্রিন্টার অ্যাড করতে পারেন আপনি হয়তো বা টাইপ করার জন্য, একটা ড্রয়িং বোর্ড আপনি অ্যাড করতে পারেন, পেন ড্রাইভ আপনি অ্যাড করতে পারেন, মোবাইল কানেক্ট করতে পারেন। তাহলে এতগুলো জিনিস আপনি তারের মাধ্যমে কানেক্ট করতে পারেন, আবার আপনি ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারেন। তো কি কি কানেকশন আছে আপনার পিসিতে সেটার একটা লিস্ট এখানে দেখাবে, এবং এখান থেকে আপনি সবগুলোর কানেকশনটা রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কোন ডিভাইস আপনার পিসিতে কানেকশন আছে। ফোন আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলের অ্যাপস এর মাধ্যমে আপনার পিসিটা লিংক করতে পারেন। যেমন আপনি যদি মোবাইলে যদি আপনার কোন একটা স্পেসিফিক সফটওয়্যার আছে, মাইক্রোসফটের অথেন্টিকেটর, এই সফটওয়্যারটা যদি আপনি ওপেন করেন, এবং আপনি যদি এটাকে ওপেন ফোন লিংক আমি যদি ক্লিক করি, যদি এটা থাকে তাহলে সে এখানে অপশন দেখাবে, এই অপশনটা দেখাবে। এবং আমার যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস, আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে আমার মোবাইলের সাথে আমি কানেক্ট করতে পারবো। যেমন আমি এখন এখান থেকে কানেক্ট করবো, ফর এক্সাম্পল আমি যদি এখানে অ্যাড করতে চাই কিউআর কোডের মাধ্যমে, আমি কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলাম, স্ক্যান করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা একটা বিষয় যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইক্রোসফট অথেন্টিকেটর নামের একটা সফটওয়্যার আছে, এই অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার পিসির সাথে আপনার মোবাইলের একটা লিংক করতে পারেন। আহ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। আমরা কিন্তু ডে টু ডে লাইফে কিন্তু নেটওয়ার্ক মানে ইন্টারনেট ইউজ করি, এবং এটা ওয়াইফাই বলেন বা তারের মাধ্যমে আমরা কিন্তু কানেক্ট করি। তো এইখানে মূলত সেগুলো সেট আপ গুলি দেওয়া আছে। যেমন এই মুহূর্তে আমার পিসিতে কোনো ওয়াইফাই কানেকশন এর কোনো অ্যাডাপ্টার নাই, সো এখানে ওয়াইফাই এর কোনো অপশন দেখাচ্ছে না, শুধুমাত্র স্ট্যাটাস দেখাচ্ছে যে আমার
ইথারনেটের মাধ্যমে কানেকশন আছে। ইথারনেট বলতে কি বোঝায়? ইথারনেট জিনিসটা হচ্ছে একটা ইন্টারনেট লাইন, মানে যে লাইনটা হচ্ছে ফিজিক্যাল লাইন, এটা হতে পারে অপটিক্যাল ফাইবার বা হচ্ছে আপনার ওএসডিএল কেবল, একটা কেবলের মাধ্যমে কানেকশন। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন শো অ্যাভেলেবল নেটওয়ার্কে যে অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে একটাই মাত্র কানেকশন আছে, তার মানে একটা নেটওয়ার্ক কানেকশন এখানে এক্সিস্ট করতেছে। আপনি ইচ্ছা করলে কানেকশনটা অফ করে দিতে পারেন, যেমন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এটাতে ক্লিক করলে আপনি এখানে মূল কানেকশনটা দেখাবে। এটা আমি অফ করবো না, যেহেতু আমরা এখন একটা অনলাইন সেশনে আছি। এই যে ইথারনেট কানেকশনটা, এইটা একটু খেয়াল রাখতে হবে যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটার প্রপার্টিসটা আমরা এটা একটু পরে দেখবো, হ্যাঁ? নেট এছাড়া আপনি যদি নেটওয়ার্ক কোন ট্রাবল শুট করেন তাহলে এখান থেকে ক্লিক করতে পারেন। আমার এখন টার্গেট হচ্ছে এই প্রপার্টিসটা দেখা, মানে আমি দেখতে চাই যে আমার ইন্টারনেটের মূল প্রোফাইলটা কি। এটা একটা প্রাইভেট প্রোফাইল, এবং এখানে আপনার সেটিং আছে, আইপি সেটিং, এবং এখানে আপনার বলা আছে যে আপনি কত মেগাবাইট পার সেকেন্ডে কাজ করতেছেন। আহ, আমরা এগুলো একটু জানার চেষ্টা করি। যেমন এখানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে, মূলত এই যে আইপি অ্যাড্রেসটা দেখতেছেন না, এটি হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনের মূল ব্যাকবোন, মানে এটা হচ্ছে মেইন নাম্বারটা, যেই অ্যাড্রেসটার মাধ্যমে আপনার ইন্টারনেটটা কানেক্টেড হয়েছে। তো এখানে আমাকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা এমন ভাবে দেওয়া হয়েছে যে এই আইপি অ্যাড্রেস আমি যার কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা নিছি তার কাছ থেকে ইউনিক আমার কাছে আসছে, ইউনিক এই আইপি অ্যাড্রেস আর কেউ তার কাছ থেকে নিচ্ছে না বা গ্রহণ করতেছে না। তো এই আইপিভি এটাকে 4 বলা হয়। 4 কেন? কারণ এখানে 1 2 3 4টা ভাগ আছে, ডটের পর 4টা ভাগ আছে। আর আরেকটা হচ্ছে IPv6, সেটা এখানে নাই অ্যাকচুয়ালি। আমরা এইখানে দেখতেছি এখানে 6টা ভাগ থাকার কথা, এখানে এখানে নাই ব্যাপারটা। তো এইভাবে আপনি আইপি অ্যাড্রেসটা দেখতে পারেন। আপনি এটাকে আরো ক্লিয়ারলি যদি দেখতে চাই, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করি, এখানে একটা বক্স ওপেন হবে। এইটা হচ্ছে আমার মূল কানেকশন, এটাকে ডিসেবল করতে পারেন, এটাকে কানেকশন দেখতে পারেন। প্রপার্টিজে গিয়ে সাধারণত যেখানে আইপি অ্যাড্রেসটা বসায়, সাধারণত আপনারা যখন কোন একটা ইন্টারনেট কানেকশন নেন, তখন একজন লোক এসে আইপি অ্যাড্রেসটাতে কনফিগার করে দিয়ে যায়, তো তখন তারা এটা থেকে ইথারনেট প্রপার্টিজে যায় এবং এখান থেকে সে দেখে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv4, এই যে এই জিনিসটা, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করার পরে তাদের কাজ হচ্ছে এই জায়গাটায়, এই যে আমরা যে জায়গাগুলি দেখতেছি খালি এই জায়গাগুলিতে ভ্যালুগুলি বসায়। যেমন আমি এখানে কি বসাবো, মানে আমার এটা দরকার নেই, বাট আমি এখানে IPv4 লাগবো হচ্ছে 192, এভাবে করে বসাবো। তো এই যে নেটওয়ার্কিং এর যে পার্টটা, এটা আমরা হয়তো বা ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা দেখবো, নেটওয়ার্ক বা অনলাইন সেশনের বিষয়। এইভাবে করে একটা ইন্টারনেট অ্যাক্টিভেট করে অ্যাকচুয়ালি। এছাড়া এখানে ওয়াইফাই কানেকশন অ্যাক্টিভেট করা হয়, যেটা যেহেতু নাই আমি দেখাতে পারতেছি না এই মুহূর্তে। দেন আমরা ব্যাক করি, ব্যাক করে আমরা দেখি পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন বলতে বোঝায় আপনি এখানে থিম, কালার অপশন গুলিকে নিজের মতো করে টুইক করবেন। যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে, কি বসাবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে পিকচার, সলিড কালার, স্লাইড শো সবই দিতে পারেন। স্লাইড শো যদি দেন তাহলে আপনি হয়তো পিকচারের ফোল্ডারটা দেখাই দিবেন, এবং প্রতি 1 মিনিট পর পর এটাকে চেঞ্জ হবে, এরকম হয়তো শাফল হইতে পারে পিকচারটা এরকম। আপনি যদি স্লাইড শো দেখাতে না চান, স্লাইড শোটা ইন্টারেস্টিং, আপনার হয়তো বা পিসিতে একটার পর একটা ওয়ালপেপার আসতেই থাকবে এরকম। আমি এখানে পিকচার দিয়ে রাখছি অটোমেটিক, এই জিনিসটা হয়তো এটা দিলাম, সিলেক্ট করলাম, এখানে এসে গেল। আমি এটাকে ফিল দিলে পুরোটা জুড়ে আসবে, ফিড দেই তাহলে যতটুকু দরকার ততটুকু সে স্ক্রিনে জুড়ে আসবে। এই এটা হচ্ছে ফিড। এরকম করে আপনি সাইজটা চয়েস করতে পারেন। এছাড়া কালার আপনি ইউজ করতে পারেন। কালার ইউজ বলতে বোঝায় আপনার এই মুহূর্তে ব্ল্যাক কালার আছে, অলমোস্ট ব্ল্যাক এবং ব্লু এর মাঝখানে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কোন কালার দরকার। যেমন আমি হয়তো বা এই কালারটা সিলেক্ট করতে পারি, তাহলে আপনার পুরো থিমটা, ক্লিকের যে থিমটা, এই থিমটা পুরোটা ব্লুইশ একটা ভাব আসবে। ওকে, এরকম করে কালার আপনি সিলেক্ট করতে পারেন বিভিন্ন জায়গা থেকে। আমি এখানে ব্লুটা সিলেক্ট করে রাখছি বাই ডিফল্ট। আহ এটা হচ্ছে থিম কালারের মতো অনেকটা, এবং আপনি এই কালারের এক্সেন্টটা দেখাইতে পারেন। যেমন আমি যদি স্টার্ট বার, টাইটেল বার এগুলিতে কালার দেখাইতে চাই, এই দেখেন সিলেক্ট করে দিলাম, এই দেখেন কালার গুলি দেখাচ্ছে, হালকা একটা নীল ভাব কালার দেখাচ্ছে, এই কালারটা দেখাইতেছে। তো এইভাবে করে আপনি বিভিন্ন জায়গায় কালার গুলিকে সেটিং করে আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডের জন্য। লক স্ক্রিন বলতে বোঝাচ্ছে আপনার স্ক্রিনটা যখন লক করে ফেলবেন, মানে যখন আমি এখান থেকে বের হয়ে যাব, জাস্ট লক করা, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই স্ক্রিন লকের ক্ষেত্রে আপনি কোন ইটা দিতে চান, তো আপনি এখান থেকে স্লাইড শো দিতে পারেন, পিকচার বা স্পটলাইট দিতে পারেন, র্যান্ডম অনলাইন থেকে কিছু ছবি এসে বসাবে, এরকম দিতে পারেন। থিম ইউজ করতে পারেন আপনি বিভিন্ন ধরনের, আপনার এখানে বিভিন্ন লাইট থিম বা উইন্ডোজ 10 ফ্লাওয়ার্স বিভিন্ন থিম আছে। আহ এছাড়া আপনার ফন্ট, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম ফন্টের বিষয়, যেখানে সবগুলো ফন্ট আছে, আপনার যে কোনো ফন্ট আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনস্টল করতে পারেন।
এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন কি আপনার কম্পিউটার ইনস্টল দেওয়ার পর ফন্ট গুলি ক্লিয়ার হয় না দেখতে, যেমন ভাঙা ভাঙা লাগে। এই দেখেন এই পার্টটার কথা বলি, এই পার্টটা আপনি এই ফন্ট গুলির দিকে তাকান। ওকে, এই ফন্ট গুলো কিন্তু দেখতে অনেকটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো আমি যদি দেখি যে ফন্ট ক্লিয়ার না, দেখতে মনে হচ্ছে ভাঙা ভাঙা বা কেমন হচ্ছে ফাটা ফাটা মনে হচ্ছে, তো আমি কি করবো, অ্যাডজাস্ট ক্লিয়ার টাইপ, এখানে ক্লিক করবো। এখানে অপশন আছে, আপনি দেখবেন আপনার চোখে কোনটা ক্লিয়ার টাইপ হয় আর কি। নেক্সট সিলেক্ট করবেন, আপনি কোন স্ক্রিনে আছেন সেটা সিলেক্ট করবেন। এই দুইটা লেখার ভিতরে কিন্তু ডান পাশে বাম পাশে লেখাটা সিলেক্ট করতে হবে, কারণ এটা ক্লিয়ার। নেক্সট ক্লিক করবেন। এগুলোর মধ্যে আপনি এটা যদি ক্লিয়ার হয় ভালো, আপনি যদি মনে করেন এটা দিতে চান তাও ভালো। এটা আমার কাছে ক্লিয়ার লাগতেছে, আমি এটা নেক্সট দিব। এই তিনটার মধ্যে কোনটা আপনার কাছে ক্লিয়ার লাগে এইটা আপনি এটা সিলেক্ট করে দিবেন। এইগুলোর মধ্যে কোনটা বেশি ক্লিয়ার, আমার কাছে এটা লাগতেছে, এটা সিলেক্ট করে দিলাম। দেন এটার মধ্যে এটা সিলেক্ট করলাম। এভাবে করে আমি সবগুলো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সে কি করবে, কম্পিউটারে যে সকল লেখাগুলো যেইভাবে আপনি সেট করছেন সেভাবে ক্লিয়ার ফন্ট করে দেবে। স্টার্ট মেনুতে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে স্টার্ট মেনুতে কি কি থাকবে, যেমন এখানে ক্লিক করলে যা যা আসে এই অপশনগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। এবং টাস্ক বার মানে আমরা যেটা গত ক্লাসে দেখছিলাম, নিচের এই বক্সটা, এই বক্সে কি থাকবে কোথায় থাকবে, যেমন আমি ইচ্ছা করলে টাস্ক বারটা বটম থেকে ইচ্ছা করলে রাইটে নিয়ে যেতে পারি, তাহলে এটা ডান দিকে থাকবে। ওকে, আমি এটা এখান থেকে ইচ্ছা করলে বটমে নিয়ে আসতে পারি। এভাবে করে আপনি টাস্ক বার যে কোনো জায়গায় আপনার সুবিধা আপনি অ্যাড করতে পারেন। আপনি এখানে টাস্ক বারে বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারেন, এই যে যেমন এই ধরনের আইকন গুলিকে আমি অ্যাড করছি এখানে। এবং ইউজ স্মল টাস্ক বাটন, ছোট, তাহলে অনেক ছোট আইকন দেখাবে, আবার ইচ্ছা করলে আপনি এটাকে বড় করে দিতে পারেন। এইভাবে করে মোটামুটি আপনি টাস্ক বারের বিভিন্ন অপশন চেঞ্জ চেঞ্জ করতে পারেন। ওকে, তো এই হচ্ছে পার্সোনালাইজেশনের বিষয়। আমি অ্যাপসে যাই। অ্যাপস বলতে বোঝাচ্ছে আপনি কোন ধরনের সফটওয়্যার উইন্ডোজে ইনস্টল দিচ্ছেন। এখানে অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে। যেমন এখানে আমার যে সকল সফটওয়্যার গুলো ইনস্টল দেওয়া আছে সাধারণত সেগুলো আমি দিছি। আমি আপনাদেরকে সফটওয়্যার রিলেটেড একটা ক্লাস নিচ্ছি, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের পিসিতে মানে যে সকল কাজগুলো আপনার একাডেমিক এবং প্রফেশনাল লাইফে করতে হতে পারে, এরকম বেসিক সফটওয়্যার গুলিকে সার্চ করে কম্পিউটার ইনস্টল দিয়ে রাখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় যে কোনো সফটওয়্যার কাজে লাগতে পারে। যেমন আপনি অবশ্যই অফিস সফটওয়্যারটা ইনস্টল দিবেন, একটা ইমেজ এডিটিং সফটওয়্যার ইনস্টল দিবেন, একটা রিমোট সফটওয়্যার ইনস্টল দিবেন, একটা কোডিং সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখবেন, বা একটা ডাউনলোড সফটওয়্যার অবশ্যই ইনস্টল দিয়ে রাখবেন। বা হচ্ছে সিস্টেম ক্লিন করার জন্য যে সকল সফটওয়্যার লাগে সেগুলো ইনস্টল দিয়ে রাখবেন। আমি চেষ্টা করবো যে কোনো একটা ক্লাসে আপনাদেরকে এই সফটওয়্যার কি কি আপনার ইনস্টল দেওয়া উচিত হবে এবং কোথা থেকে দেওয়া উচিত হবে সেটা সম্পর্কে একটা লিস্ট আপনাদেরকে প্রোভাইড। এবং আপনি ডিফল্ট ট্যাগ দেখতে পাবেন। ডিফল্ট বলতে কি বুঝেন, ধরেন আমি একটা আহ, কোনো একটা ভিডিও ওপেন করতে চাই। ওকে, সামথিং একটা ভিডিও আমি অন করি। যদি এখানে থাকে, আচ্ছা, যেহেতু ভিডিও পাচ্ছে না আমি দেখি ছবি ভিডিও অন। আমি একটা যে কোনো একটা ফাইল নিই। ওকে, দেখেন এইচটিএমএল একটা ফাইল নিলাম। এখন এই যে ফাইলটা, এটা একটা বাই ডিফল্ট ফাইল, এইচটিএমএল এর ফাইল। ফাইলটা মধ্যে আমি জাস্ট এইচটিএমএল লেখাটা এক্সটেনশন অ্যাড করছি, ফাইলটা হয়ে গেল। এই ফাইলটা যখন আমি চেঞ্জ করলাম সাথে সাথে আপনি দেখেন আইকনটা চেঞ্জ হয়ে কি আসলো, মজিলা ফায়ারফক্স। আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, আপনি দেখেন কি দিয়ে ওপেন হচ্ছে, মজিলা ফায়ারফক্স দিয়ে। কারণ কি, কারণ এই ফাইলটা মূলত একটা ওয়েব ফাইল, একটা এইচটিএমএল পেজ। এখন এই ফাইলটাকে ওপেন করার জন্য তো আমার কোনো একটা সফটওয়্যার লাগবে, এবং ওই সফটওয়্যারটা কি, সেটা হতে পারে ক্রোম, হতে পারে সাফারি, হতে পারে অপেরা, হতে পারে টর, অথবা এইচএস, অথবা ফায়ারফক্স। আপনি যে কোনো একটা ব্রাউজার যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন সেটা দিয়ে তো এটা ওপেন করবেন। কিন্তু আমি চাচ্ছি যে বাই ডিফল্ট এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে রান করার সাথে সাথে ওটা দিয়ে ওঠে। তো আমি কি করলাম, এই অপশন থেকে আমি ডিফল্ট ভ্যালু মানে যে সকল সফটওয়্যার সেগুলোকে রেখে দিছি। যেমন আমার ইমেইল বা আমার যত ওয়েবসাইট ওপেন হবে ফায়ারফক্স দিয়ে, আমার যত ছবি ওপেন হবে এসিডিসি দিয়ে, ভিডিও পট প্লেয়ার দিয়ে। এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের ডিফল্ট অ্যাপ চয়েস করতে পারেন। যেমন আপনি যদি চান যে কোনো একটা লেখা জাতীয় জিনিস ফাইল, সেটা ওপেন হবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, আপনি মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। তো এটা আসলে মূলত কিভাবে করে এটা আমরা দেখি, হ্যাঁ, যে আপনি কিভাবে বুঝবেন যে কোন ফাইলটা কিভাবে ওপেন হবে। যেমন আমি একটা টেক্সট ডকুমেন্ট নিই। ওকে, টেক্সট 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 ডকুমেন্ট।
এখন এটা আমি যদি ডাবল ক্লিক করি এটা অটোমেটিক্যালি নোটপ্যাড দিয়ে ওপেন হবে, বাট আমি চাচ্ছি কি এই ধরনের যত ফাইল আছে সবগুলো ফাইল সব ফাইল এমএস ওয়ার্ড দিয়ে ওপেন হবে। তাহলে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে যাব, আমরা একদম নিচে চুজ অ্যানাদার অ্যাপ এটা নিয়ে আমি অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন, ওকে অলওয়েজ দিব, মোর অ্যাপে যাব, আমরা দেখবো যে কোনটা নিতে পারি। ধরেন আমার কাছে ওয়ার্ড লাগে, এই ওয়ার্ডটা আমি ইউজ করব, ওকে দিব, ওপেন হয়ে গেল। ওকে, তো সে ওই ফাইলটাকে ওয়ার্ডে ওপেন করে ফেলছে। তার মানে ও এখন যতবারই আমি ডাবল ক্লিক করব অটোমেটিক্যালি ফাইলটা নিয়ে যাবে কোথায়, এমএস ওয়ার্ডের মাধ্যমে। আপনি এইভাবে পুরো একটা ভিডিও ফাইল অটোমেটিক্যালি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারেন, যে কোনো ফাইল যে কোনো ভাবে ওপেন করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা এক ধরনের ফাইল অপারেশন। এছাড়া আপনি এই ফাইলটাকে কম্প্রেস করতে পারেন। কম্প্রেস করাটা কি আমরা একটু দেখি। কম্প্রেস করা বলতে বুঝে আপনি একটা ফাইল বা একাধিক ফাইলকে, যেমন ধরেন আমি যদি এই ফাইলটার কথা বলি, আমি অনেকগুলো কপি পেস্ট করলাম। ওকে, তো অনেকগুলো কপি পেস্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি এই সবগুলো মিলে আমি জিপ করব। জিপ মানে কি? জিপ বলতে বোঝায় জেড আইপি। এটা মানে বোঝাচ্ছে যে আপনি এই ফাইলগুলোকে কম্বাইন করে এমন কম্প্রেস করবেন। কম্প্রেস মানে হচ্ছে ফাইলগুলো সাইজ অনেক বেশি। দেখুন এই ফাইলগুলোর সাইজ আমি প্রত্যেকটা সবগুলো মিলে ফাইল প্রায় 889 কিলোবাইট। এখন আপনি সবগুলো ফাইল একসাথে চাচ্ছেন কাউকে পাঠাইতে, বাট এইভাবে একটা একটা করে ডাউনলোড করাটা খুব সমস্যা। তো আপনি কি করছেন, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেসড কম্প্রেসড জিপড ফোল্ডার এখানে দিচ্ছেন। তার মানে সে করবে কি, একটা অনেকটা এটা অনেকটা কি বলতে পারেন, এটা ব্যাগের মতো। সেই ব্যাগের ভিতরে আপনি সমস্ত বই জমায় আপনি জিপটা আটকাই দিচ্ছেন। তো যখন আপনি বেলটা আটকাই দিচ্ছেন বা যখন জিপটা আটকাই দিচ্ছেন, তার মানে হচ্ছে ওইটার মধ্যে সবকিছু আছে, শুধু ব্যাগটা ধরে দিয়ে দিলে সব হয়ে গেল। আপনি এখানে ধরেন কোনো এই নাম দিয়ে দিচ্ছেন, এই জিপ হয়ে গেল। এই জিপের জন্য একটা সফটওয়্যার ওপেন করতে হতে পারে, বা আপনি ইচ্ছা করলে জিপটা এমনি ওপেন করতে পারেন। এই জিপ ফাইলটা সাইজ একটু ছোট হয়, দেখেন 650 কিলোবাইট হয়ে গেছে। তার মানে বড় জিনিসকে সেটাকে কম্প্রেস করে ছোট মানে। আবার এটাকে আপনি যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে সফটওয়্যার আছে, বাট সফটওয়্যার ছাড়া যদি চান তাহলে আপনি কি করতে পারেন, একদম এইখান থেকে আপনি এক্সট্রাক্ট হেয়ার দিতে পারেন সরাসরি, বা আপনি সরাসরি হয়তো বা, সরি, এই যে এক্সট্রাক্ট হেয়ার আছে এখানে, এই এক্সট্রাক্ট হেয়ারটা আপনি ইউজ করতে পারেন এখান থেকে। এটা ক্লিক করলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফাইলটা কোথায় এক্সট্রাক্ট হবে সেটা দেখাই দিবে, এটা বলে দিবেন। আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে ওকে দিবেন, সে করবে কি ওই ফাইলটা ওই ফোল্ডারের মধ্যে সবগুলোকে নিয়ে আসছে। ওকে, এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার এক্সট্রাক্ট করতে পারেন। আহ এটা হচ্ছে অ্যাপস এর একটা পার্ট গেল। আমরা আমরা আবার অ্যাপসে চলে যাই সেটিংস এর মধ্যে থেকে। আহ, এছাড়া আর কি আছে অ্যাপস এর মধ্যে আমরা দেখি। যেমন এখানে অফলাইন ম্যাপ আছে, আপনি এটা ইউজ করতে পারেন, এটা খুব হ্যান্ডি একটা জিনিস। অফলাইন ম্যাপের ব্যাপারে যে আপনি কোনো একটা স্পেসিফিক কান্ট্রি বা কোনো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাপ, সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি দেখতে পারবেন, যেটা এখন লোড হচ্ছে, এখানে দেখানো সম্ভব না। আহ এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টার্ট আপ। স্টার্ট আপের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে উইন্ডোজ যখন লোড হয়, যখন শুরু দিকে আপনি মানে স্টার্ট করতেছেন একদম শুরুতেই, যে সকল অ্যাপস গুলি নিয়ে সে স্টার্ট হয় সেগুলো এখানে অন করা আছে। আপনি চেক করে দেখবেন যে যেন বেশি সফটওয়্যার এখানে অন না থাকে, এতে উইন্ডোজটা স্লো হয়ে যায়। এইভাবে আপনি অ্যাপসটা চেক করতে পারেন। অ্যাকাউন্ট, এটা আমরা দেখি, অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের অনেক পাসওয়ার্ড লগ ইনের বিষয় আছে। আমরা এখানে আপনার ইনফো দেখতে পাবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন নাকি, আপনি বিলিং ইনফরমেশন গুলি দেখতে পাবেন, আপনি যে এই সফটওয়্যারটা কিনছেন সেই সফটওয়্যারের আদ্যপান্ত প্রোফাইলটা দেখতে পাবেন, কোন ইমেল দিয়ে আপনি কাজটা করছেন সেটা আপনি দেখতে পাবেন, আপনি সাইন ইন অপশন পাবেন। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। আহ এটা একটু বুঝতে হবে আমাদেরকে, যে আমরা যখন পিসিটাকে সিকিউর করতে চাই, আপনার পিসি অন্য কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, সেখানে অনেকগুলো অপশন আছে। একটা একটা অপশন আমরা দেখবো।
প্রথমত হচ্ছে আপনার পিসিতে যদি কোনো ওয়েবক্যাম থাকে তাহলে হ্যালো ফেস অপশন, আপনি ওয়েবক্যামটা দিয়ে আপনার নিজের ছবিটাকে সেভ করে রাখতে পারেন। আপনি যখন ওই ক্যামেরা দিয়ে ওপেন করবেন সে ওটা দেখে আপনাকে অটোমেটিকলি এটা সাইন ইন করে দেবে। এটা এটা ভিডিও ফেস ক্যামের মতো আর কি, ফেস আনলকের মতো। ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে, এই যেটা আমাদের এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক স্ক্যানার যদি থাকে তাহলে এটার মাধ্যমে আপনি করতে পারেন, যে আপনি মোবাইলে যেভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন। হ্যালোপিন নামের একটা অপশন আছে। সো হ্যালোপিন বলতে কি বোঝাচ্ছে এখানে, আহ, আমি জাস্ট একটা বোঝানোর জন্য চেঞ্জ দিই। এখানে এমন একটা পিন দিতে পারবেন, সাধারণত 4 অক্ষর বা 6 অক্ষরের মধ্যে, মানে অক্ষর বলতে এখানে পিন মানে নাম্বার দিতে পারবেন, বা ইচ্ছা করলে আপনি লেটার সিম্বল অ্যাড করতে পারেন। ওকে, তো এই পিনটা দিলে আপনি ওই পিনটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনার পিসিটা ওপেন হয়ে যাবে। এটা একটা পিন অপশন যেটা আপনার এটিএম বুথে আমরা সাধারণত ইউজ করি। সিকিউরিটি কি, এটা বেশি একটা ফ্লেক্সিবল জিনিস না, ভালো জিনিসও না আমি মনে করি, কারণ এখানে মূলত সিকিউরিটি একটা ডিভাইস আছে। আমি আপনাদেরকে একটা সিকিউরিটি কি দেখাই। এটা এক ধরনের পেন ড্রাইভের মতো, এই যে এরকম দেখতে অনেকটা। এখানে আপনার একটা ছোট্ট বায়োমেট্রিক স্ক্যানার আছে, এবং সাথে সাথে হয়তো বা এটা আপনার একটা ওয়াইফাই কানেক্টেড, একটা ব্লুটুথ কানেক্টেড একটা ফিচার থাকে। তো এইটা আপনি যখনই আপনার পিসিতে ইউএসবি কার্ডের মতো করে প্রবেশ করান, এবং আহ, এটা যখনই সে পায় তখন আপনার যদি বায়োমেট্রিক হ্যান্ড সিগনেচার থাকে বা এইটার মধ্যে যে কিটা থাকে সেই কিটা, এই দেখেন আমরা এখানে দেখি, এটা যখনই আপনি ইনসার্ট করবেন সে মনে করবে যে যেহেতু এটা আপনার হাতে আছে এবং আপনি এটাতে আপনার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছেন, তো এইটার মাধ্যমে সে আপনার পিসিটাকে আনলক করে অটোমেটিক্যালি। তো এইটা একটা ওয়ে, বাট এটা খুব ভালো একটা ওয়ে না, কারণ এই জিনিস হারাই গেলে দাম অনেক বেশি, প্রায় 6-7 হাজার টাকার উপরে। হারাই গেলে শেষ। তবে এটা বেশি প্রফেশনাল যারা কাজ করে, এক্সট্রিমলি সিকিউর কোনো কিছু করতেছে, যে অথবা এমন হতে পারে যে আপনার পাসওয়ার্ডটা মনে রাখাটা টাফ হতে পারে, অথবা এমন হতে পারে যে আপনি হয়তো বা ভয় আছেন যে হয়তো বা আপনাকে যে কোনো সময় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান চুরি হতে পারে, সেক্ষেত্রে হয়তো বা এটা ইউজ করা যায়। বাট এটা চুরি হয়ে গেলে আরেক ঝামেলা। পাসওয়ার্ড দিতে পারেন আপনি সরাসরি, এবং পিকচার পাসওয়ার্ড দিতে পারেন ছবির মাধ্যমে। এগুলো খুব ইন্টারেস্টিং। আমরা আপনি ইচ্ছা করলে কোনো একটা ছবি, ফেভারিট একটা ছবি আপনি অ্যাড করে দিবেন, হ্যাঁ। তো অ্যাড করার সাথে সাথে সে ওই ছবিটাই যখন আপনি আপলোড করবেন সাথে সাথে সে এটাকে লগ ইন করে ফেলবে। তো এরকম অনেকগুলো লকিং সিস্টেম এখানে আপনি পাবেন। এছাড়া উইন্ডোজের ব্যাকআপ একটা অপশন আছে যেটা খুব হ্যান্ডি। আপনি যদি চান, এই যে এখন এই মুহূর্তে পিসিটা যে অবস্থায় আছে, আপনি চাচ্ছেন যে একদম পারফেক্ট অবস্থায় আছে, এবং এই যে উইন্ডোজটা, এটার সমস্ত অ্যাপ ট্যাপ সবকিছু আপনি ইনস্টল দিচ্ছেন অনেক কষ্ট করে, হঠাৎ করে ভাইরাস অ্যাটাক করে আপনাকে হয়তো বা নষ্ট করে ফেলছে। আপনি ইচ্ছা করলে এটাকে ব্যাকআপ রেখে দিতে পারেন, এবং যখন আপনাকে ভাইরাস অ্যাটাক করবে আপনি কি করবেন, ব্যাকআপ অপশনটা ইউজ করে আপনি এটাকে আবার ব্যাক করতে পারবেন। তো এটা একটা ভালো জিনিস সেই ক্ষেত্রে। এছাড়া টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এইটা আপনাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারটার উপর বেস করে অনেক সময় উইন্ডোজ এর বিভিন্ন অপশন অ্যাক্টিভেট হয় ডিঅ্যাক্টিভেট। যেমন সাধারণত আমাদের টাইম এখানে দেখায়, এবং এটা আমরা যদি সেট করতে চাই তাহলে এই অপশনে গিয়ে ডেট এন্ড টাইম অপশনটা সিলেক্ট করবো, এবং এখান থেকে দেখতে হবে যে আপনার সেট টাইম অটোমেটিক্যালি এটা দিয়ে দিবেন, হ্যাঁ। এটা দিলে কি হবে, সে অনলাইনে থাকলে অনলাইন থেকে দেখে তার টাইমটা অ্যাক্টিভেট করে দিব। সেট ডেট এন্ড টাইম জোন অটোমেটিক্যালি, সেটা অটোমেটিক্যালি থাকে। সিঙ্ক নাও দিলে কি হবে, আপনার যদি ডেট এন্ড টাইম উল্টাপাল্টা থাকে, যেমন আপনি হয়তো বা আজকে যে ডেট আছে এটা দেখাচ্ছে না, এক সপ্তাহ আগে ডেট দেখাইতেছে, সিঙ্ক নাও দিলে এসে এখনকার রিয়েল টাইম ডেট এন্ড টাইমটা সিঙ্ক করে দিবে। তো এই ধরনের জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন। আর রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ, আপনি বাংলাদেশে আছেন এটা সিলেক্ট করে রাখবেন, এবং রিজিওনাল ফরম্যাটটা হয়তো বা এখানে ইংলিশ সেট করা, কারণ হচ্ছে আপনি যেহেতু পুরো পিসিটা ইংলিশে দেখতেছেন এই জন্য এটা খুব দরকার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মাধ্যমে আমরা মূলত দেখি। ল্যাঙ্গুয়েজটা এখানে খেয়াল রাখবেন, আমরা ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু ডিটেলস দেখবো, কারণ এটা অনেক সময় আপনাদের কিবোর্ডে বা আপনাদের ল্যাপটপে ল্যাঙ্গুয়েজগত প্রবলেম অনেক সময় হয়, একটা লিখতে গেলে আরেকটা আসে, বা কিভাবে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে লিখবেন, এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন। তো ল্যাঙ্গুয়েজের পার্টটা হচ্ছে আপনি এখানে গেলে ল্যাঙ্গুয়েজের ডিটেলস অপশন দেখবেন, এবং আপনি উইন্ডোজের ডিসপ্লেটা ইংলিশে দেখতেছেন, এটা ক্লিক করলে আপনি বুঝবেন যে এখানে উইন্ডোজটা কোন ডিসপ্লেতে বাই ডিফল্ট দেখাইতেছে সেটাই দেখে, চেঞ্জ করার কোনো অপশন নেই। অ্যাপগুলি কিসে দেখায়, ওয়েবসাইটে ইংলিশে দেখাচ্ছে। রিজনাল ফরম্যাট কি, ইংলিশ। কিবোর্ডটা কি, ওকে, কিবোর্ডে আমরা ক্লিক করব, এবং এটা অবশ্যই অবশ্যই আপনারা ইউএসএ এইটাতেই রাখবেন, হ্যাঁ। এটাই রাখবেন, রিকমেন্ডেড এটি। আপনি ইচ্ছা করলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, বাট বেটার হচ্ছে এটা সিলেক্টেড অবস্থায় রাখা। আপনি ইচ্ছা করলে নতুন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে, হ্যাঁ, যেমন বাংলা বা অ্যারাবিক সেখানে অ্যাড করতে পারেন।
এবং আপনি এই অ্যাড করা ল্যাঙ্গুয়েজটা এখানে লিস্টে পাবেন। তো ওই দুইটা ল্যাঙ্গুয়েজে উইন্ডোজ হয়তো বা আপনাকে দেখাতে পারবে এরকম বিষয়টা। স্পিচ, এটা ইংলিশে বুঝবে এই বিষয়টা। স্পিচ লাগে এই কারণে যে আপনি যখন কথা বলবেন, ওই কথা বলার উপর বেস করে আপনার বিভিন্ন ভয়েস সার্চ হবে। সো এইটা হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। গেমিং এর ব্যাপারটা আমরা তেমন দেখাবো না। ইজি অফ অ্যাক্সেস এটা খুব দরকার। আমরা দেখি ইজি অফ অ্যাক্সেস বলতে কি বুঝি। ইজি অফ অ্যাক্সেস এটা মানে হচ্ছে আপনি এমন কিছু ছোট ছোট টুলস ইউজ করতে পারবেন, যে টুলটা হয়তোবা আপনি আহ, হয়তোবা রেয়ার কেসে আপনার দেখতে হবে, হয়তোবা প্রতিদিন ইউজ করতে লাগবে এরকম না, কিন্তু হয়তোবা খুব অ্যাক্সিডেন্টাল মুহূর্তে বা এমন ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি কেসে হয়তোবা টুলসটা আপনার অল্প সময়ের জন্য লাগতেছে। এই ধরনের কিছু টুলস এখানে দেওয়া আছে ইমার্জেন্সি ক্ষেত্রে। যেমন আপনি ডিসপ্লেতে দেখেন, এইখানে আপনি ডিসপ্লের সাইজ বড় ও ছোট দেখতে পাবেন, যেমন আপনার লেখাগুলিকে বড় এবং ছোট দেখতে পাবেন। ওকে, তো আপনি যদি চান কোনো একটা লেখা একটু বড় করে দেখাইতে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই দিলে কি হবে, পুরো লেখাটা, সমস্ত লেখা আপনার যে প্রিয় পিসি সব লেখা আপনার বড় হয়ে যাবে। তো এটা দরকার নেই, আমি এটাকে 100% রাখি, অ্যাপ্লাই দিই। এবং এটাকে অ্যাপ্লাই দিয়ে আবার নতুন করে নর্মাল ওয়েতে নিয়ে এসে আমি এটাকে সিম্পলিফাই করে রাখলাম। ওকে, এছাড়া মাউস পয়েন্টারের কথা বলি। এই যে আমরা পয়েন্টারটা দেখতেছি, এটা এখন কিন্তু সাদা। তো এটা আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন, এই যে বড় হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এটাকে ছোট করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই মাউসটাকে একটু কালারফুল করতে পারেন, যেমন আমি যদি এই কালারটা দিই, মাউসটা বেগুনি হয়ে যাবে, এটা দিলে হলুদ হয়ে গেল। অনেকটা এইভাবে কালারফুল করতে পারেন। আপনি মাউস আবার অন্য ছবিও নিয়ে কাজ করতে পারেন। আহ এছাড়া আছে হচ্ছে টেক্সট কার্সর। আপনি কার্সরটা সাধারণত আমরা লেখার সময় কিরকম আসে এরকম, আপনি কার্সরটাকে ছোট করতে পারেন, চিকন করতে পারেন, বড় করতে পারেন, এই বিষয়টা। কার্সরের হয়তো বা ব্লু করতে পারেন, এরকম বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আপনি অ্যাড করতে পারেন। অনেক ধরনের ইস্যু আছে কার্সরটা দেখা। কার্সরটা কতটুকু চিকন হবে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ম্যাগনিফায়ার হ্যান্ডি একটা জিনিস। আপনি যদি টার্ন অন ম্যাগনিফায়ার দেন এবং আপনি জুম লেভেলটা বলে দেন যে আহ, তাহলে আপনি যেখানে সিলেক্ট করবেন ম্যাগনিফাই সেই রকম হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে 100% নিয়ে আসি, ম্যাগনিফায়ারটা অফ করে দিই। Okay? এটা ম্যাগনিফায়ারের কাজ। কালার ফিল্টার আপনি দেখতে পাবেন। আপনি কালার ফিল্টার দিলে আপনি এখান থেকে কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো করে দেখবেন, আর কিছুই না। আর এই জাস্ট কালার ফিল্টার অফ করে দিলাম। দেন হাই কন্ট্রাস্টে গেলে আপনি খুব ব্রাইট মোডগুলি আপনি সিলেক্ট করতে পারবেন। এভাবে আপনি ন্যারেটর বা বিভিন্ন ছোট ছোট আহ, যেমন কিবোর্ডে আপনি যেতে পারেন, কিবোর্ডে অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতে পারেন। ক্লিক করলাম, অন স্ক্রিন কিবোর্ড ওপেন হয়ে গেল। আপনার কোনো কিবোর্ড বাটন নষ্ট হয়ে গেছে, আপনি এগুলিকে সিলেক্ট করে দিলেন। আমি এখান থেকে একটা জিনিস দেখি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যতগুলো অপশন আমরা এখানে দেখলাম না, সবগুলোই কিন্তু মোটামুটি আমার স্টার্টে গিয়ে এখানে পাবেন, একদম নিচে। যে কোনো জায়গায় আপনি এই সকল জায়গায় আপনি এই যে ইজি অ্যাক্সেসরিজ, ইজি অ্যাক্সেস, এই সকল আহ, জায়গায় পাবেন। ঠিক আছে? তো আমি এখান থেকেও সিলেক্ট করে অন স্ক্রিন কিবোর্ড আনতে পারি। ওকে, এই তো আমরা এখানে একটু দেখি ইনপুটটার ব্যাপারটা। খেয়াল করেন, আমরা কোনো কিছু লিখতে যাই এবং আমার কিবোর্ডটা নষ্ট। ফর এক্সাম্পল, আমি আমার আহ, নামটা লিখলাম এবং কোনো কারণে আমার নামের, ধরেন হয়তো ইউ, ইউ আসে, ইউটা নষ্ট হয়ে গেছে। এখন ইউ নষ্ট হওয়ার কারণে আমি এখন কিবোর্ড কিভাবে ইউজ করতে পারি, হয়তো বা এখান থেকে আপনি অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করলেন, করার পরে আপনি এখানে কার্সরটা রেখে এই যে এখান থেকে ইউটা দিয়ে দিচ্ছেন, আবার এখানে কার্সরটা রেখে আপনি ইউটা দিয়ে দিচ্ছেন, হয়ে গেল। খুব ইজি। এভাবে অন স্ক্রিন কিবোর্ড অনেক কাজে লাগে। আচ্ছা, আমরা এটা অন্যভাবে দেখি। এই যে আমরা এবিসিডি দেখতেছি না, এ বি সি ডি, এই জিনিসগুলো একটা নাম্বার আছে প্রতিটা। এই নাম্বারটাকে বলা হয় আস্কি নাম্বার। আমরা একটু দেখি আস্কি নাম্বারটা। আস্কি, আস্কি টেবিল, আস্কি টেবিল লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি সব জায়গায় কমন। আপনি দেখতে পাবেন যে আসলে প্রতিটা আস্কি টেবিলের নাম্বারটা কি ফরম্যাটে আছে। আমি যে কোনো একটা টেবিল ওপেন করি, আপনি যে কোনো ইন্টারনেট থেকে আস্কি টেবিল একই রকম পাবেন। এবং এই টেবিলটা আপনারা একটু ভালো করে দেখি, যে এটা একটু বেশি খোলা হয়ে গেছে। আমরা নতুন একটা টেবিল দেখি, এটা। ওকে, আস্কি টেবিলে 0 থেকে 127 অথবা 255 পর্যন্ত আপনি আজকে পাবেন। ওকে, এখানে দেখেন এই যে শূন্য, এই সংখ্যাগুলো এগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা, এবং প্রতিটা সংখ্যার পাশে আপনার ওইটা আসলে কি মিন করে সেটা বুঝে। আমার এখন দরকার হচ্ছে ইউ।
ইউটা কত নাম্বার এটা আমাকে এখান থেকে দেখতে হবে। ওকে, আমি এখানে খুঁজে বের করবো যে এই জিরোর পাশে কি লেখা, এটা হচ্ছে ইউ এর ব্যাপারটা। তো দেখেন ছোট হাতের ইউ আর এটা হচ্ছে বড় হাতের, আমার দরকার ছোট হাতের। তাহলে এই যে 97 মানে এ, তার মানে এইখান থেকে নিচে নেমে আমি দেখবো 117 মানে হচ্ছে ইউ, তার মানে 117 এই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারলে আমি ইউতে পাবো। ওকে, আমরা এই কাজটা এখন করব। তো আমরা কিভাবে করব, আপনাদের কিবোর্ডে অল্টার একটা অল্টার ALT অল্টার, ভালো করে খেয়াল করেন, ALT এরকম একটা বাটন আছে, অল্টার বাটন। আমরা যদি এটাকে স্ক্রিনে দেখি ভালো করে তাহলে অনেকটা এইভাবে দেখতে লাগবে। এই যে অল্ট, ALT অল্ট। ওকে, অল্ট বাটনটা আমি এখানে সিলেক্ট করবো, এখানে এসে আমি কি করলাম, এস এর পরে ইউটা নিয়ে আসবো। তাহলে অল্টটা ধরলাম, ওকে, ধরা অবস্থায় আছে এই মুহূর্তে। এবং আমি 117, ব্যাস আর কিছু না, 117 117 লিখলাম। আমি যদি লিখতাম 97 তাহলে এ আসতো। ওকে, 117 117 আমি লিখলাম, ইউ আর এসে গেছে। তার মানে অল্টার ধরে 117। তার মানে কি বোঝা গেল, যে আসলে প্রতিটা ক্যারেক্টারের পিছনে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা যদি আপনি অল্টার দিয়ে লিখতে পারেন তাহলে হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আপনি যদি লাভ সাইন দিতে চান, লাভ সাইনটা আপনি কিভাবে দিবেন, এখানে তো কোনো ইমোজি নেই, আপনি তো চ্যাট বক্স ওপেন করে আপনি লাভ ইমোজিটা দিয়ে দিতে পারতেছেন, এখানে তো নাই। তো আপনি অল্টার ধরে 3 দিবেন, তাহলে একটা লাভ সাইন এসে গেছে অটোমেটিক্যালি। আপনি যদি এখানে অল্টার দিয়ে 8 দেন আরেকটা সাইন আসবে, এবং অল্টার দিয়ে যদি আপনি 125 দেন আরেকটা সাইন আসবে। তাহলে এইভাবে আপনি অ্যাকচুয়ালি যা করতেছেন সেটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার এর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা নাম্বারকে কনভার্ট করতেছেন, আর কিছুই না। এই হচ্ছে মূলত কিবোর্ডের কাজ। তো এটা খুব ছোট একটা টুইক্স। দেন আমরা সার্চে যাই, আমরা বিভিন্ন ধরনের সার্চ করতে পারবো। এটা আসলে মূলত সার্চ বলতে বোঝায় আপনি অ্যাকচুয়ালি ফাইল ফোল্ডার সার্চ করা। আপনি বিভিন্ন ধরনের ফাইল যদি দেখতে চান, যেমন ডিজিটাল, এই ওয়ার্ডটা দিলাম। এই ওয়ার্ডটা লেখার সাথে সাথে ডিজিটালি মানে ইন্টারনেট থেকে ডিজিটাল যত জিনিস আছে বা আপনার কাছে ডিজিটাল ফাইল যা যা আছে, ফোল্ডার যা যা আছে, সব লিস্ট এখানে দেখাই দিবে। এটা হচ্ছে সার্চের একটা ইজি অপশন। প্রাইভেসি আপনি অ্যাড করতে পারেন, এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট আমি এখন দেখাবো না। এটা আসলে খুব একটু কমপ্লেক্স জিনিস। এখানে আপনি অ্যাকচুয়ালি আপনার পিসির কে কোন কোন অ্যাপস কি কি অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা আপনার এখানে লিস্ট থাকে। যেমন আপনার ক্যামেরা পিসিতে কে কে অ্যাক্সেস করতে পারবে, মাইক্রোফোন কে কে অ্যাক্সেস করতে পারবে, সেটা একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন উদাহরণ দেই, যেমন আমাদের মাইক্রোফোনটা এই মুহূর্তে ফায়ারফক্স, ক্রোম, রেকর্ড, এই কয়টা অপশন অ্যাক্সেস করতেছে, এখন ইউজ করতেছে জুম। ওকে, এইভাবে আপনি অ্যাক্সেস করতে দিবেন, রেস্ট্রিকশন করে দিবেন এরকম। আপডেট এন্ড সিকিউরিটি এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আপডেটটা অলরেডি দেখছি, আমরা এখন এটাকে আমরা আরো কিছু দেখি। যেমন উইন্ডোজ সিকিউরিটিতে যাই, এই পার্টে আমাদের খুব দেখার গুরুত্বপূর্ণ বিষয় আছে জানা। আমাদের ডে টু ডে লাইফে উইন্ডোজ সিকিউরিটিটা রেগুলার চেক করা উচিত। আমরা কি করব, ওপেন সিকিউরিটিতে যাব। উইন্ডো ওপেন সিকিউরিটি যদি যাই, সিকিউরিটি অপশনটা ওপেন হবে। ওকে, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে নর্মাল অপশনে, আমরা সেখান থেকে সিকিউরিটি অপশন ওপেন করলাম। সিকিউরিটি অপশনে আপনি সবসময় চেক করবেন যে আপনার ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটা ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট প্রোটেকশন ওকে আছে কিনা, সবগুলো চেক করে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পিসি যে কোনো সময় আপনার ভাইরাস আক্রান্ত হতে পারে, যে কোনো সময় এটা হ্যাকারের মাধ্যমে হয়তো র্যানসমওয়্যার আক্রমণ হতে পারে। এই বিষয়গুলো ইন্টারনেটের এই যে সিকিউরিটি পার্টটা, এই পুরোটা আমরা নেক্সট 2-3টা ক্লাস ধরে দেখবো ইনশাল্লাহ। বাট এই যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন ইনিশিয়ালি, আপনার পিসিটা প্রোটেক্ট রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো এই প্রোটেকশনের জন্য ফার্স্টে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পিসিটাকে যখনই অন করবেন, আপনি চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন হলো সিকিউরিটিটা অ্যাট এ গ্ল্যান্স খেয়াল করতে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা প্রতিটা অপশন চেক করে দেখবো যে আসলে কি কি কাজ করে। যেমন আমরা যদি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন দেখি, এটা যদি সিলেক্ট করি, তাহলে আপনি দেখবেন যে আপনার এখন এই মুহূর্তে কোনো থ্রেট আছে কিনা। দেখেন আমার এখানে কোনো নো কারেন্ট থ্রেট এই কথাটা লেখা আছে, বাট স্টিল আমার এখানে একটা হলুদ সাইন আছে। এই সাইনটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা আছে এখানে। কিন্তু ঝামেলাটা কি এটা আমি বুঝতে পারতেছি না, বাট হয়তো বা আমাকে স্ক্যান করতে হবে। তো আমাকে দেখতে হবে কুইক স্ক্যান টিউব, তার মানে হচ্ছে স্ক্যান করো। আমি এখানে কি করব, কুইক স্ক্যান দিয়ে দিব, এবং সে খুব দ্রুত একটা স্ক্যান করে বলে দিবে যে আমার এখানে ভাইরাস আছে কিনা। এখানে হচ্ছে দ্রুত স্ক্যান করা, এই স্ক্যানের মাধ্যমে শুধু মেমোরি স্ক্যান হবে, সি ড্রাইভটা কোনো মতো স্ক্যান হয়ে চলে আসবে। মানে এই মুহূর্তে যে সকল ফাইল ওপেন আছে সেগুলো স্ক্যান করে দেখাই দিবে। তার মানে এটা খুব বেশি একটা ভালো স্ক্যান না, বাট এটা ন্যূনতম একটা স্ক্যান করা আর কি, বিষয়টা এরকম বুঝেন। এবং নিচে দেখেন ম্যানেজ সেটিংস, এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এই সেটিংসে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটার ওপেনের সাথে সাথে অটোমেটিক ওয়েতে আপনার কম্পিউটারে কি কি সিকিউরিটি ওপেন আছে। যেমন রিয়েল টাইম প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ, এটা অল টাইম অন রাখবেন। ভাইরাস যখনই আসবে সে ধরে ফেলবে এবং আপনার নিজের অগোচরে এসে এটাকে হয়তোবা ডিলিট করে দিবে অথবা আটকে রাখবে।
ক্লাউডের ভাইরাস প্রবলেম, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, যদি টেম্পার প্রোটেকশন, বিভিন্ন ধরনের ছোট ছোট অপশন আছে যেগুলো আপনার এখানে অন করাটা খুব জরুরি। এটা অন করাই থাকবে আপনার। এছাড়া ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আপডেট, আপনি ইচ্ছা করলে আপডেট দেখতে পারেন যে হ্যাঁ মানে নতুন কোনো কিছু আসছে কিনা ভাইরাস, বা সেটা এগেনস্টে কোনো সফটওয়্যার আপডেট আছে কিনা সেই জিনিসটা। র্যানসমওয়্যার প্রোটেকশন অবশ্যই 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 চেষ্টা করবেন অন রাখার, কারণ হচ্ছে সাধারণত একটা পিসিতে আপনার কিন্তু সারা জীবনের সমস্ত দামি দামি ডকুমেন্ট গুলি থাকে, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট বা হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টেশন, খুব খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর্জেন্ট জিনিসগুলো এখানে থাকে। এখন র্যানসমওয়্যার এমন একটা মানে ভাইরাস, এমন একটা ম্যালওয়্যার, যেইটা হ্যাকাররা আপনার পিসিতে কোনোভাবে যদি সেট করে দিতে পারে, আপনার পিসির সমস্ত ফাইল সে ব্লক করে দিবে এবং আপনি কোনোভাবে ওপেন করতে পারবেন না। এবং এমনও হয়েছে যে সমস্ত হার্ড ডিস্ক আপনি হয়তো বা ডিলিট করে দিচ্ছেন, হার্ড ডিস্কের সমস্ত ফাইল, বাট র্যানসমওয়্যারের কারণে আপনি হয়তো বা ওটাকে অকেজো বানায় ফেলছেন। কোনো ফাইলই আপনি ওপেন করতে পারবেন না। তো এইটা এতটাই মানে খুবই আতঙ্কজনক যে আপনি র্যানসমওয়্যার প্রোটেকশনের জন্য অল টাইম চেষ্টা করবেন যে এটা প্রোটেকশনটা অন রাখতে। আপনি র্যানসমওয়্যার প্রোটেকশনের জন্য যেটা মূলত বেশি লাগে সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভটা অলওয়েজ আপনি ইনস্টল করে রাখবেন এবং এটাকে অন করে রাখবেন, বিষয়টা অনেকটা এরকম। ওকে, সো এটা একটা পার্ট। এখানে এখন কারেন্টলি এখন হয়তো স্ক্যান হচ্ছে, আমি এক স্ক্যানটা আসলে ক্যান্সেল করবো একটা জিনিস বোঝানোর জন্য। স্ক্যান, এটাকে কুইক স্ক্যান বলে। আপনি কুইক স্ক্যান দিলে আসলে তেমন আহামরি লাভ হয় না, বাট ন্যূনতম থ্রেড পাবেন, মানে যদি কোনো অ্যাকচুয়ালি ভাইরাস থাকে। কিন্তু আপনি অ্যাকচুয়ালি স্ক্যান অপশনে যাবেন। ওকে, স্ক্যান অপশনে গিয়ে আপনার কাজ হচ্ছে ফুল স্ক্যান দেওয়া। ফুল স্ক্যান মানে হচ্ছে একদম পুরো কম্পিউটারের যতগুলো হার্ড ডিস্ক, যত মেমোরি আছে সব সে স্ক্যান করে নিয়ে আসবে। এটা সিলেক্ট করলে বিশাল একটা টাইম লাগে, ঘন্টাখানেক সময় লাগতে পারে। কোনো সমস্যা নেই, আপনি এটা দিয়ে এটা মিনিমাইজ করে চলে যাবেন, আপনার 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এটা পুরো স্ক্যান হয়ে যাবে। এখানে নিচে একটা অপশন দেখেন, অ্যালাউড থ্রেডস। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যদি প্রোটেকশন হিস্ট্রিটা দেখেন তাহলে বুঝবেন যে আপনার এই পিসিতে আপনি যত সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন, সেই ইনস্টলেশন সফটওয়্যারের মধ্যে হয়তো বা কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আসলে আহ, আপনি চাচ্ছেন না এক্সেস করতে, কিন্তু রিস্কি, বাট আপনার মনে হচ্ছে যে এটা মানে ততটা হার্মফুল না। তো আপনি কি করতেছেন, ওটাকে একসেপ্ট করে দিতেছেন। একসেপ্ট করা মানে হচ্ছে আপনি বলে দিতেছেন যে এটা আসলে কোনো অ্যাকচুয়ালি ক্ষতিকর কিছু না। যেমন একটা উদাহরণ দিই, এই যে সফটওয়্যারটা কিজেন, এটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি হার্মফুল ততটা না, কিন্তু এটা অনেকটা কাইন্ডস অফ ভাইরাসের মতো। তো আমি এটাকে কি করছি, লোয়ার মুডে দিয়ে রাখছি, মানে হচ্ছে আমি হয়তো বা এটাকে কোনো এটা যদিও এফেক্ট করতেছে, বাট আমি এটাকে কোনোভাবেই ব্লক করতেছি না। তো এটা হতে পারে আপনি ব্লক না করে রেখে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি এটাকে থ্রেডটাকে ডিলিট করে দিতে পারেন। এবং থ্রেড ডিলিট করার ব্যাপারটা কিরকম আমি বুঝাই। আপনি এখান থেকে ধরেন এটা একটা সফটওয়্যার, এটা কিন্তু একটা ভাইরাস। এই ভাইরাসটা আপনি ইচ্ছা করলে যদি ব্লক করতে চান, নিচে একটা অপশন থাকে, সেই অপশনটা ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোয়ারেন্টাইন করতে পারেন। কোয়ারেন্টাইন মানে হচ্ছে আটকায় রাখা এই বিষয়টা। আহ এই মূলত হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের কাজ। আমি কুইক স্ক্যান দিয়ে চলে যাই। অ্যাকাউন্ট প্রোটেকশন আছে, অ্যাকাউন্ট প্রোটেকশনের ক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন, এই জিনিসটা। উইন্ডোজ হ্যালো, আপনার ওই যে পিন কোডের মাধ্যমে আপনি লগ ইনটা করতেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন। ফায়ারওয়াল জিনিসটা কি? ফর এক্সাম্পল আপনি ধরেন যে আপনার বাসার যে ওয়াসার পানির লাইনটার কথা বলি, ওয়াসা যে পানির লাইনটা দেয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু আমাদের বিভিন্ন নোংরা পানি, ডার্টি যে ওয়াটার গুলি আসছে, বা সুয়ারেজের লাইনে যে ওয়াটার গুলি আছে যেগুলো এক্সট্রিমলি নোংরা, এই ধরনের পানিগুলিকে তারা হয়তো বা 10-12টা বা অনেক আর চেয়ে বেশি ফিল্টার করে এবং সেটাকে পরিশোধন করে, জীবাণুমুক্ত করে অনেকবার পরিশোধন করার পরে সেটা থেকে একটা পিওর পানি বের হয়, সাদা পানি। সেই পানিটা আমরা সাধারণত ওয়াসা থেকে ডিরেক্টলি লাইনের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা সেটাকে মোটরের মাধ্যমে একটা টাঙ্কিতে রাখি। এবং এই যে ট্যাঙ্কিতে আমরা রাখতেছি ওয়াটার ট্যাঙ্ক, সেখান থেকে আমরা কি করতেছি, বিভিন্ন ছোট ছোট লাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন ফ্ল্যাটে কলের মাধ্যমে আমরা পানিগুলো এক্সেস করি। এবং কখনো কখনো আমরা কিন্তু এই পানিটাকে ফিল্টারের মাধ্যমে, আবার ফিল্টার 4-5টা ফিল্টার করে তারপর আমরা পানিটা খাই। দেখেন আমরা একটা নোংরা পানিকে বিভিন্নভাবে ফিল্টার করে বিভিন্ন লাইন দিয়ে তারপর পরিষ্কার করে আমরা খাচ্ছি। এই যে স্টেপ বাই স্টেপ যে ফিল্টারিং করা, এই যে ফিল্টার করে 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 10-12টা পথ পাড়ি দিয়ে একটা পরিষ্কার পানি আপনার কাছে আসতেছে। আপনি যদি ওয়াসার পানিটাকে সরাসরি আপনি ট্যাপ দিয়ে ওপেন করে খাওয়া শুরু করে দিতেন তাহলে শরীরে ক্ষতি হতো। তার মানে কি, আপনি কোনো না কোনো ব্লক দিচ্ছেন, ব্লক করে ফিল্টার দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আপনি ওটাকে পরিশোধন করে আপনি নিজের আহ, ব্যবহারের জন্য উপযোগী করে তুলছেন। এই পার্টটা, এই জিনিসটাকে মূলত একটা ফায়ারওয়ালের সাথে আপনি তুলনা করতে পারেন।
ফায়ারওয়ালের ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার নেটওয়ার্কটা, ইন্টারনেটটা তো ওপেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী তো ইন্টারনেটে বিভিন্ন ফাইল আদান প্রদান হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে আপনি যাচ্ছেন, ক্লিক করতেছেন, ডাউনলোড করতেছেন, সবকিছু আপনার কাছে ওপেন। এখন আপনি হয়তো বা কোনো একটা নিজের অজান্তে একটা লিঙ্কে ক্লিক করে ফেলছেন, একটা কোনো উল্টোপাল্টা বা অড টাইপের কোনো ওয়েবসাইট হয়তো বা আপনার সামনে ওপেন হয়ে গেছে, পপ আপ মেসেজ বক্স ওপেন হয়েছে, সবকিছু মিলে এমন একটা অবস্থা যে আপনি আহ যে কোনো সময় যে কোনো ভাইরাসে অ্যাটাক হইতে পারে এমন একটা সিস্টেম হয়ে গেছে। তো আপনি ক্ষতিকর ওয়েবসাইট, ক্ষতিকর এই সকল ফাইল যেন সরাসরি আপনার কম্পিউটারে হিট করতে না পারে, এই জন্য আপনি একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছেন। এই ব্যারিয়ারটাকে বলা হচ্ছে ফায়ারওয়াল, এবং ফায়ারওয়ালটা সবসময় অন রাখবে। ফায়ারওয়াল অন থাকলে যেটা হয় যে আপনার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফায়ারওয়ালের কাজ হচ্ছে, যেমন টরেন্টের কথা আমি যদি বলি, আপনি টরেন্টে ইনস্টল দিচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড। টরেন্টের মাধ্যমে কিন্তু আপনি মুভি ডাউনলোড করতে পারেন বা বিভিন্ন ভিডিও ডাউনলোড করেন, বাট অ্যাকচুয়ালি এটার মাধ্যমে কিন্তু আপনার পিসির অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার না জানার মাধ্যমে কিন্তু সে আপলোড করে হয়তো বা নিয়ে যাচ্ছে, আপনি জানেন না আপনার পিসি কে কিভাবে সে ইউজ করতেছে। বা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার পিসিতে ডাউনলোড করে হয়তো বা এটাকে আপনার কম্পিউটার একটা টাইম বোমের মতো সেট করে দিচ্ছে, যখন তখন এই সফটওয়্যারটা ওপেন হয়ে হয়তো বা আপনার কম্পিউটার ভাইরাস ছড়াই দিতে পারে। কিন্তু এইটাকে আপনি কি করতে পারেন, ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিতে পারেন, তাহলে সে সফটওয়্যারটা ওপেনই করতে দিবে না, অনেকটা এরকম। এভাবে আপনি অ্যাপস এন্ড ব্রাউজার কন্ট্রোল করতে পারেন, ডিভাইস সিকিউরিটি ইউজ করতে পারেন, এরকম অনেক ছোট ছোট সিকিউরিটি অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের উইন্ডোজটা আপনি কিভাবে ইউজ করবেন, এবং এই উইন্ডোজের বিভিন্ন ভিতরের অপশন, খুঁটিনাটি টুইক্স গুলি, এবং এটার কিছু আহ, যে সহজভাবে ইউজ করার অপশন গুলি কি কি। এছাড়াও আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে উইন্ডোজ ইউজ করা বা বিভিন্ন এই ধরনের মাইক্রোসফট বেসিস যে সফটওয়্যার গুলি, আপনারা তাদের ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে আপনি হেল্প অপশন সিলেক্ট করে করে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আজকে আরেকটা অপশন দেখবো, সেটা হচ্ছে কো পাইলট, এবং সেটা আমি দেখাই দিব। কো পাইলট জিনিসটা আমি বোঝানোর আগে আগে এটা বলি যে এখন আমরা অলরেডি কিন্তু এমন একটা যুগে বসবাস করতেছি যেখানে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের নামটা প্রচুর শুনি। এবং এআই বলতে যেটা আমরা বুঝি যে আমাদের ডে টু ডে লাইফে যত কাজ আমরা করি সবগুলি কাজের মধ্যে, সব সফটওয়্যার, ওয়েব বা আমরা যে কোনো একটা মানে যদি ডিভাইসও যদি চালাই বা মোবাইলও চালাই, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই ওয়ার্ড গুলি চলে আসতেছে, এবং আমাদের পরবর্তী রেভলিউশন গুলি এটাই ধরা হইতেছে। তো এই যে রেভলিউশন, এই রেভলিউশনের কিছু ছোট ছোট সার্ভিস আপনাকে দেওয়া হচ্ছে। এর ভিতরে একটা সার্ভিস হচ্ছে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন, এবং আপনি বিভিন্ন অ্যান্সার সাজানো গোছানো ওয়েতে আপনি দেখতে পাবেন। সাধারণত যেটা হয়তো আপনি ইন্টারনেট থেকে সার্চ করে একটা ইনফরমেশন নিয়ে আসেন, বাট আপনাকে এখানে আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, সেই অ্যান্সারটা দিবে একটা মানুষ ছাড়া এটা সম্ভব না। কিন্তু সেই জিনিসটা বছরের পর বছর ধরে অ্যানালাইসিস করার পরে একটা বিগ মডেলের মাধ্যমে এই বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করা হয়েছে, যে এই প্রযুক্তিগুলি সাধারণত বলা হয় আপনার এআই সিস্টেম। এবং এআই সিস্টেমের মধ্যে আপনাদের যেটাতে আপনি চ্যাট করতে পারেন, এবং এই চ্যাটটাকে বলে অ্যাসিস্ট্যান্ট, এটাকে বলা এআই অ্যাসিস্ট্যান্ট। যেমন আপনি গুগলে গুগল এআই অ্যাসিস্ট্যান্ট জানেন, আপনি মাইক্রোসফট যদি আইফোন ইউজ করেন সিরি আছে, আপনি যদি অনেক আগে যদি আপনি পিসি উইন্ডোজ 7 ইউজ করতেন, সেখানে ছিল কোরটানা। এখন বর্তমানে আসছে কোপাইলট, আমরা কোপাইলটটা দেখবো। আমরা এটা চ্যাট জিপিটির মতো, বাট কোপাইলট চ্যাট জিপিটিতে কিছুটা ভালো, কারণ চ্যাট জিপিটি একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে এবং সেটা ফ্রি না পুরোপুরি। কিন্তু কোপাইলট এখন পুরোটাই ফ্রি, এবং আপনি এখানে মোটামুটি ভালোই অনেক ইনফরমেশন, খুব কনস্ট্রাকটিভ এবং খুব ভালো প্রোডাক্টিভ ইনফরমেশন আপনি পাবেন। তো দেখেন আমি কোর্টানাটা একদম ডান দিকে দেখবেন, কোপাইলট ক্লিক করলে আপনি কোপাইলট ওপেন হবে। এই হচ্ছে কোপাইলটের প্রিভিউ। এখানে আপনি অ্যাকচুয়ালি কোপাইলটে দেখে বুঝতে পারবেন যে কি কি আছে। কোপাইলটে ইনস্ট্যান্ট আপনি কিছু আহ, ছবি দেখতে পাবেন, এই ছবিগুলো মূলত জেনারেট করা, এআই জেনারেটেড, এবং আপনি কিছু সাজেশন পাবেন। আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার প্রশ্নের উত্তরগুলি সে কিভাবে দিবে। যেমন ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনি অরিজিনাল এবং ইমাজিনেটিভ চ্যাট করতে পারবেন। মনে করেন আপনি একটা মানুষের সাথে অ্যাকচুয়ালি কথা বলতেছেন, হ্যাঁ, আপনি তার সাথে মনের ভাব প্রকাশ করা, ইমোশনালি কোনো কিছু শেয়ার করা, এই ধরনের কিছু করতে চান, তাহলে আপনি এখানে যা চ্যাট করবেন কোপাইলট আপনাকে সেভাবে অ্যান্সারটা দিবে। ব্যালেন্সড বলতে বোঝায় প্রতিদিনকার লাইফে আপনি একজনের সাথে কথা বলতেছেন বাট ইমোশন শেয়ার করতেছেন না, জাস্ট ইনফরমেশন কালেক্ট করতেছেন। সে খুবই জ্ঞানী, তার সাথে কথা বলতেছেন, সেই ইনফরমেশন আপনাকে জানাই দিচ্ছে, নিউজ জানাই দিচ্ছে। এইভাবে আপনার চ্যাটটা হয়। আর আরেকটা হচ্ছে প্রিসাইজ বলতে বোঝায় যে এখানে কোনো ইমোশনের কোনো খেলা নেই, আপনার পুরো বিষয়টা হচ্ছে সত্য, একদম অরিজিনাল ইনফরমেশন। এখানে
স্পেসিফিক অর্ডারে আপনাকে যা দরকার সেগুলোকে খুব প্রিসাইজ ওয়েতে সাজায় আপনাকে দিবে। সো আপনি যেটাই চান, যেমন আমি তিনটাই একটা করে ইউজ দেখাবো। আপনি এখানে যদি ক্রিয়েটিভ সিলেক্ট করি, এই চেঞ্জটা হয়ে গেল। এখন আস্ক মি এনিথিং এখানে আপনি সিলেক্ট করলে নতুন টপিক এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন, ছবিটা আমি পরে দেখাবো। স্ক্রিনশট অ্যাড করতে পারেন, এখানে অ্যাড ফাইল দিতে পারেন, ফাইল আপলোড করে এসে রিড করে দেখাইতে পারে। আপনি এখানে কথাও বলতে পারেন। তো আমি যদি এখানে কথা বলি, যেমন আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে যদি বলি যে বাংলায় বলছি, সে তো বাংলায় এসে গেছে। আমি এটাকে কেটে দিই, তার দরকার নেই। সিলেকশনটা আমি হাতে লিখে দিই। হোয়াট ইজ ডিজিটাল লিটারেসি, আই concern about, এটা লিখলাম। তো সে যদি ক্রিয়েটিভ হয় তাহলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করে আপনাকে অ্যান্সার দিব। তো কোপাইলট ইন্টারনেট সার্চ করে আপনাকে নিজের মতো করে একটা ভাব ভঙ্গি প্রকাশ করে আপনাকে দিবে, এবং নিচে বলে দিবে যে আসলে অ্যাকচুয়ালি সে যে সকল ইনফরমেশন গুলি পাইছে সেটা কোনখান থেকে পাইছে, সেগুলো একটা একটা করে নিয়ে এসে আপনাকে দেখাই দিবে এর রেফারেন্স গুলি। এইভাবে মোটামুটি আপনি একটা ইনফরমেশন পাবেন। আহ, এই এরপর নিচে আপনাকে কিছু হয়তো বা রেজাল্ট দিতে পারে, বলবে যে আপনি আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনি ইচ্ছা করলে ছবিকে ইন্টারপ্রেট করতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দিই। কম্পিউটার বেসিকের একটা পিকচার আমি দিই, ফর এক্সাম্পল এইটি দিয়ে। এটাকে আমি কপি করে কোপাইলটে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার মানে হচ্ছে আপলোড হয়ে গেল। আমি যদি এখানে বলি যে ডিসক্রাইব, এটা দিই, ডিসক্রাইব দিস, ওকে, ইমেজ দিয়ে দিলাম, এন্টার দিলাম। সে ছবিটাকে কিছুক্ষণ অ্যানালাইসিস করে সে বের করবে এই যে আসলে ছবিটা কি মিন করে। ছবিটা অ্যাকচুয়াল যে অ্যাকচুয়ালাইজেশন, সে ছবির ভিতরে লেখা বা এই বক্স গুলি কি মিন করতে পারে সেগুলো একটা সে ধারণা নেবে, নিয়ে একটু টাইম নিয়ে আপনাকে বলে দিবে যে এটা আসলে কি মিন করতেছে। তো দেখেন, অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলি সে নিয়ে আসতেছে এভাবে। মোটামুটি এইভাবে আপনি কো পাইলট বিভিন্নভাবে ইউজ করতে পারেন ডে টু ডে লাইফে, অ্যাসাইনমেন্ট করা বা বিভিন্ন, কিন্তু সেক্ষেত্রে আপনি একটু ক্রস চেক করে দেখবেন যেন কো পাইলট একদম 100% রাইট এরকম না, 90% হয়তো বা রাইট, 99% পর্যন্ত হয়তো বা ইনফরমেশন ওকে দেয়। বাট আপনি চেষ্টা করবেন এগুলোকে আরো ফার্নিশ করে দেখতে, বা কোনো ইনফরমেশন ভুল আছে কিনা একটু ক্রস চেক করে দেখবেন। তো এইভাবে মূলত আপনি কোপাইলটটা ইউজ করতে পারেন। তো আজকে মূলত এতটুকু আমাদের সেশন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইন্টারনেট ওয়ার্ল্ড সম্পর্কে দেখবো। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে বেসিক ইন্টারনেট স্কিল এবং ইন্টারনেটের যত টুলস টেকনোলজি, ওয়েবসাইট গুলো কিভাবে আমরা ইউজ করি, কোথায় কোন অপশন গুলি থাকে সেই জিনিস। এটা খুব বিশাল একটা সেশন, আমরা 3টা ক্লাস জুড়ে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।